প্রতিদিন ছুটে চলতে চলতে মনে হয় একদিন একটা সাধারণ প্ল্যান করি যেখানে থাকবে না কোনো তাড়া এবং শুধু সময়টা উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ২-৩ সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম মেলবোর্ন শহর ঘুরে বেড়াতে। আমরা খুব সাধারণভাবে একটা সুন্দর সময় কাটিয়েছি, সেখানকারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরা জার্নিতে আমরা একদম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছি, যাতে খুবই সহজে যাতায়াত করা যায়। আমরা ব্যবহার করেছি বাস, ট্রেন এবং ট্রাম। আমাদের ভ্রমণ শুরু হয়েছিল সেন্ট কিল্ডা থেকে। আমরা প্রথমে ট্রামে করে সেখানে পৌঁছাই। সেন্ট কিল্ডা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, কারণ এখানে আছে সমুদ্র, খোলা আকাশ এবং শান্ত পরিবেশ। আমরা ওখানে অনেকক্ষণ হেঁটে বেরিয়েছি, কিছুক্ষণ বাতাস খেয়েছি সমুদ্রের পাশে। আর দূর থেকে আমি দেখছিলাম যে একটা পার্কের মতো দেখা যায়। তো আমরাও সমুদ্রের পাশে কিছুক্ষণ সময় কাটানোর পরে ভাবলাম যে সেই পার্কটাতে যাই, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল। আর সমুদ্রের পাশে এত এত পাখি উঠছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর সেদিন যেহেতু ছিল সোমবার, তো মানুষের এত ভিড় ছিল না, এই জিনিসটা ভালো ছিল। তো আমরা ওখানে খুবই সুন্দর কিছু সময় কাটাই। ঢেউগুলা এত বড় বড় ছিল, এই জায়গায় এই সমুদ্রের পাড়টাতে কেউ নামতে পারতো না, কারণ এখানে একটা ওয়ার্নিং সাইন ছিল যে এখানে আসলে নামা উচিত হবে না। তো ওখানে কেউ নামেও নেই। আমরা কিছুক্ষণ সমুদ্র দেখার পরে চলে গিয়েছিলাম দূর থেকে দেখা পার্কটার দিকে। পার্কে যেয়ে দেখি এটা হচ্ছে লুনা পার্ক, এবং পাশে একটা থিয়েটার ছিল যেখানে একটা নাটক হচ্ছিল, মানে একটা প্লে হচ্ছিল, কিন্তু আমরা ওটা দেখিনি। আমি অনেক এক্সাইটেড ছিলাম এই পার্কটাতে যাওয়ার জন্য, কারণ আমি এতদিন যে এক্সট্রিম রাইডগুলো ফোনে দেখছি সেটা এখন আমি সামনাসামনি দেখতেছি, এবং আমি খুবই আগ্রহী ছিলাম যাওয়ার জন্য। কিন্তু আনফর্চুনেটলি ওইটা ওই দিন শুধু স্টুডেন্টদের জন্য ছিল, আমরা ঢুকতেই পারিনি, আরেকদিন যেতে হবে। তারপর আমরা আবার ট্রামে করে চলে যাই শ্রিন অফ রিমেম্বারেন্সে। এই জায়গাটা খুবই শান্ত এবং অনেক সম্মানের একটা স্থান। এটা মূলত অস্ট্রেলিয়ার যেসব সৈনিকরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেদের জীবন দিয়েছেন তাদের স্মরণ করা হয়, কিছুটা জাদুঘরের মতো। আর এখানে একটা জিনিস খুবই চোখে পড়ে, সেটা হচ্ছে লাল রঙের পপি ফুল। যখন আমরা ভিতরে যাই জাদুঘর টাইপের জায়গাটায়, ওই জায়গায় দেখা যায় লাল রঙের পপি ফুলটা খুবই চোখে পড়ে। তো আমি পরে এসে দেখি যে কেন এইটা, মানে পপি ফুল কেন ওখানে এত বেশি প্রাধান্য পেয়েছে। পরে যেটা আমি জানতে পারি সেটা হচ্ছে পপি ফুল আসলে যুদ্ধের স্মৃতির প্রতীক। প্রথম বিশ্বযুদ্ধের সময় যেসব জায়গায় যুদ্ধ হয়েছিল সেখানে যুদ্ধের পর এই লাল পপি ফুল খুব বেশি ফুটেছিল। এই ফুলটি সেই সৈনিকদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় যারা দেশের জন্য জীবন দিয়েছে। এর জন্য এই জায়গায় পপি ফুল বেশি ব্যবহার করা হয় সম্মান এবং স্মৃতির প্রতীক হিসেবে। এই জায়গাটা খুবই শান্ত আর খুবই গভীর ছিল। এর দেয়ালে ৪,০০০ মেডেল ঝুলানো ছিল। ৪,০০০ সৈনিক এখানে যুদ্ধে মৃত্যুবরণ করেছে সেইটাকে মনে রেখে। আর এই জায়গাটা ছিল ক্যাফেটেরিয়া এবং সুভেনিয়ার শপ। এখানে এই ট্যাঙ্ক, তারপর বিভিন্ন ছোট ছোট জিনিস, আমি তো অনেক কিউট ভাবছি, পরে দেখি যে আরে এইটা তো হচ্ছে শার্পনার। জিপ, ট্যাঙ্ক, তারপর অ্যারোপ্লেন সবই ছিল। জিনিসটা অনেক কিউট ছিল। আমরা নিচেরটা একটু দেখে পরে ভিতরের দিকে চলে যাই। ফার্স্ট টাইম বুঝি নাই যে হচ্ছে ভিতরে এত কিছু থাকবে। তারপর যখন দেখতেছিলাম সবাই যাচ্ছে, আমরাও ওই সাইড দিয়ে চলে যাচ্ছিলাম, পরে দেখি যে ভিতরটা পুরাই অন্যরকম। এইখানে অস্ট্রেলিয়ার শুরু থেকে মানে যতগুলো পতাকা মনে হয় ব্যবহার করা হয়েছে সবগুলোরই একটা একটা করে পিস ছিল, এবং ভিতরটা খুবই খুবই শান্ত, মানে খুবই গভীর একটা জায়গা। এখানে গেলে অন্যরকম একটা অনুভূতি হয়। তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটার উপরটা টুম্বের যে মাথাটা এত চমৎকার লাগে দেখতে, মানে ওখানে দাঁড়ালে আসলে বোঝা যায় অন্যরকম একটা অনুভূতি অনুভব হয়। তো আমরা ওখানে অনেকক্ষণ থাকলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় গিয়েছি যেখানে
যুদ্ধের ছবি, তারপর যেসব সৈনিকরা মারা গেছে তাদের ছবি এবং অনেক ইতিহাস ছোট ছোট করে লেখা। এরপর একটা রুমে যাই যেখানে হচ্ছে যুদ্ধের সময় যেসব সামগ্রী ব্যবহার করেছিল ওরা, অথবা বিভিন্ন যুদ্ধে যেগুলো ব্যবহার করা হয়েছে রান্নাবান্নার সময়, সেগুলোর একটা একটা করে জিনিস রেখে দেওয়া যে হ্যাঁ এগুলো ওরা ব্যবহার করছে। আচ্ছা, ওইটার পর থেকে আমরা এরপর হেঁটে হেঁটে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে যাই, যেটা এই শিরেন অফ রিমেম্বারেন্সের পাশেই। এবং এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, সবুজে ভরা এবং খুবই পরিষ্কার। আর এটাও একদম শান্ত, কিন্তু অনেক পাখির কিচিরমিচির শোনা যায়। তো এই গাড়িগুলো হচ্ছে যারা হাঁটতে চায় না তারা এই গাড়িগুলা ভাড়া করতে পারে, তখন গাড়িতে করে করে দেখবে। আর জায়গাটা এত বড়, এখানে একটা সুভেনিয়ার শপ আছে আর সামনে একটা ম্যাপ দেওয়া আছে যে কোথায় কী আছে। তো একদিনে আসলে এটা আমাদের পক্ষে হাঁটা সম্ভব হয়নি। আমরা ঠিক করেছিলাম যে কোনো একটা সাইডে যাব। তো আমরা ফার্স্টে ঢুকলাম এবং ঢোকার সাথে সাথে মনটা অনেক ভালো হয়ে যায়। একটু আগেই একটা গভীর জায়গা থেকে আসছি, তো যখন খোলা জায়গা পেলাম তখন মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেছে। আর এই ফলটা, এটা খাওয়া যায় না কিন্তু এটা দেখতে এত সুন্দর, মানে এটা রাস্তার পাশেও দেখা যায় অস্ট্রেলিয়ায়। দেখলে মনে হয় ব্লুবেরি, কিন্তু আসলে এটা ব্লুবেরি না, এটা খাওয়া যায় না। কিন্তু খুবই সুন্দর বেগুনি কালার, মানে বেগুনি যেটা বলে সেই কালার। তো আমরা এর ভিতরে কিছুক্ষণ হাঁটলাম এবং আমরা ওই ম্যাপ দেখে ঠিক করেছিলাম যে আমরা অর্নামেন্টস লেকে যাব। তার আগে আমরা আশপাশটা একটু দেখে দেখে যাচ্ছিলাম এবং কোত্থেকে জানি একটু পানির ধারা আসতেছে, আবার কিছু কিছু রাস্তা একটু গুহাতে যেয়ে শেষ হয়েছে। মানে আমি ভাবলাম ওই সাইডে যে আরও কিছু আসছে, পরে যে দেখি না ওইটা আসলে একটা গুহার মতো, ওই জায়গাতে যেই শেষ হয়ে গেছে। এই জায়গায় এসে মানুষ জোরে হাসাহাসি করে না, জোরে কেউ কথা বলে না। তো এর ভিতরে ঢুকলে মনে হয় যে কোন জায়গায় চলে আসছি, এত শান্ত একটা পরিবেশ। এই পানির কলকলে শোনা যাচ্ছে। আর এইটা হচ্ছে অর্নামেন্টস লেক, এর চারপাশে মানুষ বসেছিল কিন্তু কেউ জোরে 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 হাসাহাসি করেনি অথবা জোরে কথা বলেনি যে অন্য কারো ডিস্টার্ব হবে। সবাই শান্তভাবে নিজেদের সময় উপভোগ করেছে। মানে শহরের ভিতরে থেকেও এমন একটা প্রাকৃতিক জায়গা, এটা আসলে মানুষকে রিফ্রেশ করে দেয়। এটা মানে পুরা জার্নিটাই খুবই সুন্দর ছিল। এই যে পদ্ম ফুল, এতগুলো পদ্ম ফুলের গাছ ওখানে, মানে কলিও ছিল অনেকগুলা। হয়তো এখন গেলে দেখবো যে ফুলগুলা ফুটছে। জায়গাটা খুবই চমৎকার ছিল, খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ